Well, I don't want to tell you exactly, but we are certainly looking at land now because we've got the sea very well under control. ভেনেজুয়েলার ভেতরে মার্কিন সেনারা যে কোনো সময় অভিযান চালাবে বিষয়টি এখন প্রায় নিশ্চিত। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA কে ভেনেজুয়েলায় হামলা চালানোর অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসের প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস বলছে, এই সিদ্ধান্তের ফলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রাণঘাতী অভিযান চালাতে পারবে, যার মানে হচ্ছে তাকে মার্কিন গোয়েন্দারা হত্যা করতে পারবে। ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরোর সরকার মাদক সাম্রাজ্য পরিচালনা করছে। কার্টেল অব দ্য সানস নামের একটি সংগঠন আমেরিকায় বিপুল পরিমাণ কোকেন ও ফেন্টানিল পাচার করছে। হোয়াইট হাউসের ওভাল অফিসের প্রেস কনফারেন্সে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, আপনি কেন CIA কে ভেনেজুয়েলায় পাঠানোর অনুমতি দিয়েছেন? জবাবে ট্রাম্প বলেন, আমি মূলত দুই কারণে অনুমতি দিয়েছি। প্রথমত, ভেনেজুয়েলা নিজেদের জেলখানাগুলো খালি করে বন্দীদের আমেরিকা পাঠিয়েছে। দ্বিতীয় কারণটি হলো মাদক। ভেনেজুয়েলা থেকে বিশেষ করে সমুদ্রপথে প্রচুর মাদক আমেরিকায় প্রবেশ করছে। আমরা সমুদ্র ও স্থলপথে মাদক প্রবেশ থামাবো। CIA have authority to take out Maduro? Oh, I don't want to answer a question like that. That's a ridiculous question for me to be given. Not really a ridiculous question, but wouldn't it be a ridiculous question for me to answer? এই অভিযানের লক্ষ্য কি প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাত করা? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। এটা আমার উত্তর দেওয়ার মতো প্রশ্নই না। এটা খুবই হাস্যকর প্রশ্ন। প্রথম মেয়াদে ট্রাম্প ভেনেজুয়েলার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এবারও মসনাদে বসে একই কাজ করছেন। সম্প্রতি মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করলে $50 মিলিয়ন পুরস্কারের ঘোষণা করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবশ্য ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তিনি অভিযোগ করেছেন, আমেরিকা তার সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। ওয়াশিংটনের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি।